মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়ার আমরাজাতলা চৌধুরীপাড়ায়। এখানে একটি ভ্যাট আছে, যে ভ্যাটটি নিয়মিত পরিষ্কার হয় না এবং যার বাড়ি, তার বাড়ির দেয়াল ভেঙে পড়েছে, জেসিবি দিয়ে পরিষ্কার করতে তিনি সাক্ষাৎকারে বললেন। এই ভ্যাটের সামনেই আছে শিশুদের স্কুল, 100 মিটারের মধ্যে আছে পোস্ট অফিস এবং হাই স্কুল। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা সবাই এই নোংরা মারিয়ে যেতে হচ্ছে, যার গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসীরা। সামনেই আছে চোখের হাসপাতাল, অসুস্থ রোগীরাও অসুস্থ হয়ে যাচ্ছেন এই গন্ধের জন্য। আমি আমার ক্যামেরা পার্সন অনিরুদ্ধকে বলবো একটু ভ্যাটটা দেখানোর জন্য। এই ভ্যাটটা এখন আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার হচ্ছে, কিন্তু বিগত প্রায় 1 মাস ধরে এই ভ্যাটটা রাস্তার উপরে এসে জঞ্জালগুলো পড়ে আছে। বাড়ির মালিকের পাঁচিল ভেঙে পড়ে গেছে এই ময়লার জন্য, এবং যা গন্ধ, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সবাই এই নোংরা মারিয়েই কিন্তু তাদের পথ চলতে হচ্ছে প্রায় প্রতিনিয়ত তারা এই রাস্তা দিয়ে নোংরার গন্ধে অতিষ্ঠ। হাওড়া থেকে অনির্বাণ ঘোষের রিপোর্ট, তলাশ বার্তা। কোচিং সেন্টার এটা, তো সেই কারণে আমার ছেলে মেয়েগুলোর বসতেও ভীষণ অসুবিধা হয়। সব জানলা বন্ধ রেখে আমাদের থাকতে হয়, এবং বাড়িতে সব জানলা দরজা আমাদের যেহেতু ফ্রন্ট ওপেন, তো সমস্ত বন্ধ রাখতে হয় আমাদেরকে। ভীষণও কিছু তার সুরাহা হচ্ছে না, কেউ কোনো বন্ধ করছে না, না ভ্যাট বন্ধ হয়, না ময়লা ফেলা বন্ধ হয়। এবং পাবলিককে যখন আমরা বারণ করছি, তারা বলছে আমি ফেলবই, কি করবেন দেখে নেব, ফেলবই, আমরা এখানে বেশ করেছি, ফেলেছি। এত গন্ধ টিকা যাচ্ছে, অতিরিক্ত গন্ধ, মানে এত গন্ধ যে জানলা দরজা খোলা সম্ভব হচ্ছে না, সব বন্ধ করে থাকতে হয়। রীতিমতন শরীর খারাপ লাগে। এটা কি পরিষ্কার হচ্ছে? এখন দেখতে পেলাম পরিষ্কার হচ্ছে, কিন্তু কতদিন অন্তর পরিষ্কার হয়? 7 দিন 10 দিনে একবার। এই যে নোংরাটা হয়েছে, কাছাকাছি একটা জায়গা থেকে ভ্যানে করে এনে ময়লা ফেলছে, এবং রেগুলার বেসিসে ক্লিন হয় না। আপনারা তো একটা ব্যানারও দিয়েছিলেন যে সিসিটিভির আন্ডারে, অনেকবার ব্যানার দিয়েছি, ব্যানার তার কোনো অস্তিত্ব নেই। এবং মাঝে 2-1 বার জেসিবি এসে ময়লা পরিষ্কার করেছে, এবং করার সময় সেই জেসিবির ধাক্কায় আমার পাঁচিল ভেঙে পড়েছে। 15 দিন হলো, এবং সেই 15 দিনেও আমার পাঁচিলেরও কোনো সুরাহা হয়নি। আপনি কি চাইছেন? আমি চাইছি ভ্যাট অবিলম্বে বন্ধ হোক। আপনার নাম? আমার নাম পিয়ালি ব্যানার্জি। ভ্যাট কর্পোরেশন অনেকদিন আগে ভেঙে দিয়েছিল, কারণ ভ্যাটটা ঘেরাই ছিল। কর্পোরেশন যে কোনো কারণে ভেঙে দিল, কিন্তু লোকে কিন্তু ময়লা ফেলতে, প্রতি বাড়িতে বালতি আছে, বালতি দিয়েছে, লোক এসে নিয়েও যায়, তবু লোকে এইখানে ফেলে যায়। এর গন্ধে তো অতিষ্ঠ হয়ে উঠেছে। গন্ধ মানে কুকুর পড়ছে, বেড়াল পড়ছে, সবজি টবজি হ্যান ওটাকে সব পড়ছে। এখন বৃষ্টি পড়ে না, তবু গন্ধ ছাড়ছে।
অতএব আমাদের জানলা এখানে একটা চোখের হাসপাতাল আপনার আছে, তাতে রুগীরা আসছে, কি অসুবিধা হতে পারে? অসুবিধা তারাও তো অসুবিধা করছে, তাদের ঘরে দরজা বন্ধ করে রাখতে হচ্ছে। ওটি আছে, ওটিতে তো মানে কি তারা অস্বস্তিতে পড়ছে। আপনি কি চাইছেন বা আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই ভ্যাটটাকে তুলে দিতে। আপনারা কাউকে জানিয়েছেন? অনেককে জানানো হয়েছে। যখন মেয়র ছিল আমাদের সুজয় আর কি, তাকেও জানানো হয়েছিল। সে কিছুদিন হলো চেষ্টা করলো যত 2 দিন অন্তর ময়লা তোলা। তারপর একদিন ময়লা তুলতে এসে পাশের বাড়ির দেয়ালটা ভেঙে ফেললো তুলতে গিয়ে। অত সে এখন বেশি আসেই না, তারা অত জমিয়ে যাচ্ছে না। কাগজ পড়ছিল কোথায় কোন ক্লাব বলেছিল আমরা লক্ষ্য রাখবো, কে ফেলে যাচ্ছে সেইটা তার বাড়ির সামনে যাও, আমরা ফেলে আসবো। কিন্তু কোনো সুরাহা হচ্ছে না, কিচ্ছু সুরাহা হচ্ছে। আপনার নাম? আমার নাম ডাক্তার অনিল পাল। জীবনে বারবার বাধা আসছে, বারবার চেষ্টা সত্ত্বেও অসফল হচ্ছেন। ব্যবসা, চাকরি, সম্পর্ক সবকিছু গেলেবলে হয়ে যাচ্ছে। সমস্যার মূল কারণ বাস্তুদোষ নয় তো? বাস্তুশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বের সঠিক দিশা আমার কাছেই পাবেন। আমি বাস্তু অ্যান্ড নিউমারোলজি কনসালটেন্ট অভিজিৎ KMR সাহা। যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচের দেওয়া এই নাম্বারে। যে কোনো ধরনের সুলভে রক্ত পরীক্ষার জন্য যোগাযোগ করুন অলোক চক্রবর্তীর সঙ্গে। হোম ডেলিভারির সুব্যবস্থা আছে। ফোন নাম্বার 9231590122। তলাশ বার্তা খবর বানায় না, খবর খুঁজে বের করে। আমাদের প্রতিনিধিরা 24 ঘন্টা সদা সতর্ক। কোথায় কি ঘটনা ঘটছে, ন্যায় অন্যায়, ভালো মন্দ সব আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা চোখ রাখুন তলাশ বার্তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। তলাশ বার্তা মানেই সত্য খবর, সঠিক খবর। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা।